গাইস, নতুন অ্যাডভেঞ্চার, নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দারুণ ভিউ, ওয়াও! এবার দেখাচ্ছি ভিউটা, আবার দেখে নাও তোমরা কি অবস্থা। আরো বেটার ভাবে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এর আগে তো আরো বড় বড় খাই দিয়ে দিতে আমরা সব এলাম চড়ার রাস্তা থেকে। এখন এই রাস্তা থেকে সব এসছি, সেই ওইখান থেকে আমাদের যে রুট থেকে আসার কথা ছিল সেই রুটটা বন্ধ আছে, তাই জন্য অন্য রুট থেকে আসতে হলো। যে রুট থেকে আসলাম সেই রুটটা মানে অত্যাধিক চড়া রুট, খাই ওগুলো পাহাড়ের রুট। দারুণ অ্যাডভেঞ্চার, দারুণ লাগছে। সন্ধে হয়ে এসছে, এখনও মোটামুটি আরও 3 ঘন্টা রাস্তা। আচ্ছা, আমাদের গাড়িটা কোনটা ছিল? এটা না? হ্যাঁ, ঠিক আছে, এই গাড়িটা আমাদের ছিল। হ্যালো, পিলিং থেকে বেরিয়ে পড়েছি, হোটেল থেকে, সরি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ কুয়াশা এখনো, চারিদিকে রোদ দেখা যাচ্ছে না ঠিকভাবে। আমি বাইরের ভিউটা দেখাচ্ছি, এই হচ্ছে বাইরের ভিউটা, দারুণ সিন। কাল রাতে কি কি ঘটনা ঘটেছে সেগুলো বলবো, সেটা রুমেতে গিয়ে যখন ভিডিওটা করবো তখন আমি বলতে পারবো। কিন্তু হ্যাঁ, পাহাড়ি রাস্তায় এসে আমি দারুণ এনজয় করছি। এখন আস্তে আস্তে এগিয়ে চলেছি সিকিমের রাস্তার উপর দিয়ে। আজকে তো অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক জায়গায়। অ্যাডভেঞ্চার হচ্ছেই লাইফ, কিন্তু এত কুয়াশা, দূরে কোনো ভিউ দেখা যাচ্ছে না, এত কুয়াশা বলে। জলে হাত দিচ্ছি যেন হচ্ছে ছ্যাঁকা লাগছে ঠান্ডাতে, এত ঠান্ডা। জলকে গরম করে খেতে হচ্ছে। ঢাল দিয়ে ঘুরে 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 পাহাড়ের উপর থেকে নামা হচ্ছে। ফোনটিকে আটকে গেছি, সব গাড়িগুলোর উপরে উঠছে বলে, ওরা উঠে যাবে, তারপর আমরা নামবো। আস্তে 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 ঘুরে 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 দারুণ নামা হচ্ছে। এবার নিচের দিকে যাচ্ছি আমরা, পাহাড়ের উপর থেকে নিচের দিকে যাচ্ছি। কখনো উপর থেকে উঠতে হচ্ছে, কখনো নিচের দিকে নামতে হচ্ছে। এখন লোয়ার পিলিং এর দিকে নেমে এলাম। লোয়ার পিলিং এ নামতে দেখছি কুয়াশাটা কম হয়ে গেছে, কিন্তু দূরের দূরের দিকে এখন একটু হালকা কুয়াশা আছে, কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে লোয়ার পিলিং এ নামতে। যত বেলা গড়িয়ে আসবে তত এই কুয়াশাটা কম হবে, কিন্তু এই পাহাড়ি রাস্তায় এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক করতে দারুণ মজা লাগছে। কিন্তু আমাদের ড্রাইভার দা একটা সুন্দর একটা গান চালিয়েও দিয়েছে, শুনতে শুনতে যাওয়া হচ্ছে।
আমাদের যে হোটেলটা যেটা ছিল সেটা ছিল আপার হুয়েলিং, মানে পাহাড়ের ওপরের দিকে। আর আমরা এখন নিচের দিকে নেমে আসলাম লোয়ার পেলিংয়ে, কারণ সাইট সিনগুলো ভিজিট করার জন্যে আজকে একটু লোয়ার পেলিংয়ের দিকে নেমে আমাদেরকে সাইট সিনগুলো ভিজিট করতে হবে। আপনি নেবেন পার্সোনালি? পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। আমরা আস্তে আস্তে লোয়ার বিল্ডিং এর দিকে নেমে পড়েছি। পাহাড়, এই পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে। লোয়ার বিল্ডিং এ কালকে মনে হয় বৃষ্টি হয়েছিল। আমরা আপনার দিকে ছিলাম, তো লোয়ারের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি, রাস্তাঘাট ভিজে আছে। Rimbi waterfalls. কি waterfall? Rimbi. এটাকে বলে রিম্বি ওয়াটারফলস।
सही है। তার মধ্যে আমরা রিভার সাইড আমরা আসছি। আমাকে অফার করছিল, বলছিল ওয়াইন চুজ ওয়াইন নেব। বরফ বরফ গলে পাহাড়ের ওপর দিয়ে যে জলটা বয় সেটা রিভার হয়ে বেরিয়ে আসে। অরেঞ্জ গার্ডেনের টিকিট কত পার হেড? অরেঞ্জ গার্ডেনে এসছি, অরেঞ্জ ভ্যালি, এখানে 90 টাকা করে পার টিকিট। हाँ वो दो हमारे साथ है पीछे वाले कौन? ये छाते में जो छाते में टिकट नहीं देंगे। एक मिनट भैया ये हमारा एक दो तीन हो गया ठीक है। अच्छा ठीक है कितने आए दो है वो। ए आप गाइड हो आई टिकट পাহাড়ের উপর থেকে নদীর দিকে যাচ্ছি। অরেঞ্জ, ওই তো অরেঞ্জ একটা একটা অরেঞ্জ দেখতে পেয়েছি, ওই তো দুটো একটা। অরেঞ্জ ভ্যালিতে এসছি, গাছিতে অরেঞ্জ দেখতে পাচ্ছি। ছোট ছোট অরেঞ্জ, আর ওইদিকে নদী। বয়ে চলেছে মানে উপর থেকে। আমরা ছিল সেই ওপর দিকটা করে আমরা ছিলাম। চলো অরেঞ্জ ভ্যালির দিকে যাইছি আমি। প্রচণ্ড ঠান্ডা, তার উপর বৃষ্টি হচ্ছে, ঠান্ডা শিওর লাগবে আমার। নেমে তো পড়ছি আস্তে 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 আস্তে। আজকে হোলির দিন। এই তো অরেঞ্জ ভ্যালি, অরেঞ্জ অনেক অরেঞ্জ হয়েছে, দেখাচ্ছি এক্ষুনি। এই তো কত অরেঞ্জ, কত অরেঞ্জ। এতগুলো অরেঞ্জ অরেঞ্জ ভ্যালিতে। ভেবেছিলাম যে দেখাই যাবে না। এইদিকে ঘুরে 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 রিভার সাইডটা যাওয়া হচ্ছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এবারে এই রাস্তা দিয়ে বাপরে বাপ, ওরে বাপরে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। স্লিপ করে যাচ্ছে পা।
এটা রিভার সাইড, এটা পুরোটাই রিভার সাইড। আমরা সেই উপর থেকে নামলাম, নেবে 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 এই রিভার সাইডে আমরা এলাম। এই বোল্ডার আছে, এটা তিস্তা নদী। কি কত সুন্দর ওয়াটার, এই পাহাড়ে নদী দিয়ে দিয়ে বেয়ে বেয়ে যাচ্ছে। অনেক পর্যটক এখানে এসছে দেখবার জন্যে। আমাদের ভারতবর্ষের সৌন্দর্যটাই আলাদা, সব কিছুতে আমাদের ভরা আছে। প্রকৃতির থেকে সুন্দর আর কিছুই হতে পারে না। এখানে লিখে দিয়েছে কিছু ওয়েস্টেজ যেন না ফেলা হয়, কিন্তু খুব জোর বৃষ্টি এসে গেছে, এখন আর ফোনটা বার করে রাখা যাবে না। রিভার সাইড থেকে তো চলে এলাম অরেঞ্জ ভ্যালি থেকে। বীরভূমে কিন্তু অত্যাধিক বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বেশিক্ষণ ওখানে ভিডিও করা গেল না। আমি তো মোবাইলেতে ভিডিওটা করছি, ওই জন্যে। ওখান থেকে বেরিয়ে এখন আবার গাড়ি ধরে আমরা আরও এগিয়ে যাচ্ছি, আরও সাইট সিনগুলো ভিজিট করবার জন্যে। কিন্তু হ্যাঁ, ওখান থেকে একটা দেখলাম একটা বাচ্চা মেয়ে ওয়াইন সেল করছিল অর্গানিক ফ্লেভারে। বললাম নিয়ে নিই, সরি মাই মিস্টেক, ওটা অরেঞ্জ জুস ছিল, অরেঞ্জ জুস। 100 রুপিস নিল ওয়ান বোতল, কিন্তু বোতলটা ওদের কাছে যেটা ছিল সেটা খুলে এই বোতলের মধ্যে ঢেলে দিল, এটা ঢেলে দিয়ে প্যাক করে দিল। ভালো লাগছে। আস্তে আস্তে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে, আরো আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে। সামনের সিনটা দেখাচ্ছি। বৃষ্টির জন্য ঠিকভাবে রেকর্ড করা যেতে পারেনি, মানে ভিডিওটা করা যেতে পারেনি। হুটহাট করে বৃষ্টি সব চলে আসছিল, কিন্তু সত্যি বলতে গেলে ভিউটা যা সুন্দর, মানে অসাধারণ। অসাধারণ বলাটাও মানে ছোটো হবে, যা ভিউ দেখেছি। নেক্সট ভিডিওটাও আসবে, দুদিনের মধ্যেই নেক্সট ভিডিওটা চলে আসবে, সেখানে তো আরও ভিডিও অনেক কিছু দেখানো হবে পেলিংয়ে। আশা করি আপনারা যারা দেখেছেন খুব ভালো লাগলো, আর ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।